ইরানে 2 থেকে 3 দফায় নজিরবিহীন এবং বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের কাছাকাছি এলাকা ও মধ্যাঞ্চলীয় ইস্পাহান সহ অন্তত 12টি শহরে বোমা বর্ষণ করে মার্কিন সামরিক বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। একই সাথে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানের হামলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাহরাইন ও কুয়েত। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। ভেস্তে গেছে শান্তি আলোচনা। ওমান উপকূলে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরানের ওপর আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটির অন্তত 12টির বেশি শহরে কয়েক দফা হামলা চালানো হয়। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, শান্তি চুক্তি নিয়ে সময় নষ্ট করা ইরানিদের চরম মূল্য দিতে হবে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, প্রয়োজনে বোমা মেরেই ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবেন তারা। They have big decisions that they should make, and sometimes leaders make the wrong decision when there's... এদিকে মার্কিন হামলার জবাবে পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে ইরানও। একই সাথে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও আমেরিকার বন্ধু রাষ্ট্র কুয়েত, বাহরাইনে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হামলা চালানো হয়েছে হরমুজ পার হতে যাওয়া দুটো জাহাজেও। এদিকে নতুন এই সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। আহ্বান জানিয়েছেন আলোচনায় বসার। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ও নিয়ন্ত্রণের বাইরে যাওয়া যুদ্ধের আশঙ্কায় বিশ্লেষকরা। We must recognize a simple truth. Throughout the region, many conflicts are fueled by the malign behavior. জাহিদুল আলম, এটিএন বাংলা।